أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد زبان كل عشد شكلي قلن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم এটা জাগাতে হবে একটু জায়গায় দিতে হবে الذي تفرون منه فإنه ملاقيكم الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون quick ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون
فينبئكم بما كنتم تعملون. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. প্রাণ খুলে মোহাব্বত নিয়ে আওয়াজ করে সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. প্রিয় পিরোজপুরবাসী, আপনারা সকলেই কেমন আছেন? দীর্ঘ একটা বছর পরে আপনাদের সাথে দেখা হলো। আপনাদের কি আমাদেরকে ভালো রেখেছেন কে? আপনাদের আল্লাহর নাম বলতে লজ্জা হচ্ছে, কষ্ট হচ্ছে? জবান খুলে বলুন, আমাদেরকে ভালো রেখেছে কে? আরো আওয়াজ করে বলুন, কে? এই পৃথিবীতে এখনো আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন কে? পড়ি না আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অন্তর্গত রঘুনাথপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 13তম তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সমাপনী অধিবেশনের সম্মানিত স্বনামধন্য মোহতারাম সদরে জলসা, সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় মানুষ মোহতারাম আলহাজ ডক্টর আব্দুর রশিদ শেখ হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে অত্যন্ত চমৎকার ও প্রাঞ্জল ভাষায় যিনি কথা বলেছেন, ঐতিহ্যবাহী খুলনা জেলার দারুল আমান একাডেমির স্বনামধন্য প্রতিষ্ঠাতা প্রধান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন শেখ হাফিজ হযরত মাওলানা দিলওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলেই পড়ছি আমিন। আরো কথা বলেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বাইতুল মামুর জামে মসজিদের স্বনামধন্য খতিব হাফিজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলেই পড়ছি আমিন। আজকে আমরা এখানে যারা বসেছি, গতকালকে যারা বসেছিলাম শুনেছি তাদেরকে যারা ইসলামী সঙ্গীত দিয়ে মাতিয়েছেন, আজকের আলোর দিশারি শিল্পী গোষ্ঠী এবং গতকাল গড়াই শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া সহ যারাই পূর্বে কথা বলেছেন, গতকালকে হাফেজ হযরত মাওলানা গাজী আল আমিন ভাই
সাথে রবিউল ইসলাম বেলালী ভাই সহ মুহাইমিনুল ইসলাম শিপন ভাই সহ যারা কথা বলেছেন এবং অত্র প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, মঞ্চপ্রবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজে কেরাম, মাদ্রাসার সম্মানিত মুহতামিম, প্রিন্সিপাল ও আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, মহান রবের কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই চমৎকার আয়োজনের ভিতরে অংশগ্রহণ করবার সুযোগ দান করেছেন। এবং সাথে সাথে আমরা ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান রব আমাদেরকে কোরআন শুনতে আসার সুযোগ দিয়েছেন, ঠিক কি না? সকলে জবান করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? যারা এখানে কথা বলেছেন, উপস্থিত হয়েছেন। সম্মানিত উলামায়ে কেরামদের জন্য আমার হৃদয় থেকে দোয়া, মহান রবের অমিয় বাণী স্মরণ করে এভাবে দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা সকলের সম্মান, ইজ্জত, মর্যাদা আরো বৃদ্ধি করে দিন। আওয়াজ করে সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় সুশিক্ষিত ভাইয়েরা, আমি আর ভূমিকায় লম্বা চূড়ার সময় কাটাচ্ছি না, একটু আওয়াজ করে বলুন তো আপনারা চিনতে পারছেন কিনা, দূর থেকে বলুন তো। আমার হাতে একখানা কিতাব দেখছেন, কিতাবের নাম কি? একটু আওয়াজ করে বলুন, কিতাবের নাম কি? আমার কাছে এখনো কেমন যেন মনে হচ্ছে এখানে শয়তান বসে আছে। আপনারা বিশ্বাস করছেন কিনা জানি না, আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আমি যুবকদেরকে শয়তান এখান থেকে বিতাড়িত করবার জন্য বলবো, পারা যাবে? কথা বলে না, পারা যাবে? যুবকদেরকে, যদি মুরব্বীদের ইচ্ছে হয় আপনারাও এ কাজে অংশগ্রহণ করতে পারেন। সেটা হলো আপনাদেরই চোখের সামনে, দেখেছেন, বলতে দেরি বুঝতে দেরি করে নেই, আপনাদেরই চোখের সামনে কিছু ফাঁকা জায়গা বসে আছে, কিছু ফাঁকা জায়গা পড়ে আছে যেখানে শয়তান জায়গা করে নিয়েছে। প্রোগ্রামটা সুন্দর দেখা যাচ্ছে না? পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, ওনারা বসবেন, একটু ওনাদেরকে বসার সুযোগ করে দেওয়া উচিত। ফাঁকা জায়গা রাখলে শয়তান জায়গা করে নেবে। বেশ কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। বিদ্যুৎ চলে যাবার পরে পাশে একটা শব্দ হচ্ছে, এজন্য মিষ্টির পরিবেশ মনে হচ্ছে না। আল্লাহ যেন আমাদেরকে খুব দ্রুত বিদ্যুৎ পাওয়ার সুযোগ করে দেন, পড়ছি আমিন। আমার যে যুবক ভাইয়ের সামনে, সেটা হোক দূরে, দেখা যাচ্ছে যে ফাঁকা জায়গা, অনুগ্রহ করে আমার যুবক ভাই যেন বসে যায়, আমি আবেদন করছি। আর কোনো বাবাজি যদি দেখতে পান যে না, আমি শয়তানকে এখানে বসতে দেব না, বাবাজি যেন কষ্ট করে এগিয়ে যায়। আবার এগিয়ে যাবার কথা বলে আমি যাদেরকে ওঠালাম, এনারা যেন আবার পেছন থেকে চলে না যায়, খবরদার। তাহলে বলুন, আমার হাতে একটা কিতাব আছে, কিতাবের নাম কি? আরো জোরে, কিতাবের নাম কি? এ কোরআন থেকে আমাদের জীবন গড়বার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? এ কোরআন আমাদের জীবনটাকে পরিবর্তন করে দেবে যদি আমরা এ কোরআন অনুপাতে আমল করি। কথা বলুন, ঠিক কিনা? আজকে আমাদের এই রঘুনাথপুরের আমার প্রিয় আব্দুল কুদ্দুস ভাই, সাথে আমাদের জাহিদ ভাই, আমাদের দিলওয়ার ভাই, আনোয়ার ভাই, এই যে আমাদের হিরণ ভাই, ইকরাম ভাই, এনারা যে কত কষ্ট করে যুবকদেরকে নিয়ে, ওনাদের যুব সমাজের কত যুবক এখানে হাতে হাত রেখে আজকে তাফসীরুল কোরআনের মাহফিলের জন্য নিজেরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা যদি সত্যিকার অর্থে আমলের নিয়তে এখানে বসি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমাদের রব আমাদের উপরে, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, ঠিক কি না? আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আরো জোরে, চাই কি চাই না? ও পিরোজপুরবাসী, আমাদের প্রত্যেকটা কাজে একমাত্র একজনকে খুশি করবার টার্গেট রাখতে হবে, তিনি কে? আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয়, উনি যদি আমাদের উপরে খুশি হয়ে যায়,
আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার কোন নেতা কর্মীর আপনার আর প্রয়োজন হবে না। বন্ধুগণ আমার, ও আমার কলিজার টুকরা পিরোজপুরবাসী, আমরা আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। একটু মিলিয়ে দেখুন না, আমাদের এই সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষ এটা জানে যে কোরআন ছাড়া আমার কোনো গতি নাই, কোরআনের সামনে আমাদেরকে চলে যেতেই হবে। এ কথাটা কিন্তু সবাই বোঝে, কথা বলেন না কেন? এরপরেও কোরআন অনুযায়ী আমল করে না, এরপরেও কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবনটাকে সাজায় না, এরপরেও কোরআন দিয়ে নিজের জীবনটাকে গড়ে না। কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না। কোরআন পড়ে আবার সুদও খায়, কথা বল না কেন? আছে না নাই? কোরআন পড়ে আবার সুদও খায়। নারী বাদ ফজর কোরআন পড়ে আবার বেপরদায়ও চলে। সমাজের ভিতরে কোরআন পড়ে আবার আলেমদের বিরোধিতা করে, কথা বল না কেন? আছে না নাই? ও আমার কলিজার টুকরা তরুণের যুবকেরা, কোরআন পড়বেন কিন্তু কোরআন অনুযায়ী আমল করবেন না, এটা তো হতে পারে না। কোরআন তো নিশ্চয়ই আপনাকে পরিবর্তন করে দেবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। জোরে বলুন আল্লাহু আকবার। এই পিরোজপুরবাসী, মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। অনেক গভীর কথা বলেছি, আমি জানি না, এই আয়াত আমি পড়তে চাইনি, এখানে আল্লাহ আমাকে দিয়েছেন, হঠাৎ জেনের ভিতরে আল্লাহ পড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআনের প্রোগ্রামে বসলে কোনো আওয়াজ করা যাবে নাকি? কথা কয় না, আওয়াজ করা যাবে নাকি? কোরআন পড়লে কোরআন আপনার বিপক্ষে যেতেই পারে, কারণ আপনি তো কোরআন মানেন না, ঠিক না? কিন্তু কোনো আওয়াজ চলবে না। কোরআন যেটা বলবে, মুমিন হলে বলবে সামিআনা ওয়া আতানা, শুনলাম আর আনুগত্য শুরু করে দিলাম, ঠিক না? আল্লাহ বললেন, ও গোলাম শোনো, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। মনোযোগ আছে তো? সবাই বলছেন না মনোযোগ আছে তো? আমি এর আগে আরেকটা আয়াত একটু আপনাদেরকে শোনাচ্ছি। এখানে যারা বসেছেন এদের দুইটা আমল নিয়ে এখানে বসা লাগবে, দুইটা চরিত্র নিয়ে এখানে বসা লাগবে। কয়টা? আরো জোরে কয়টা? আমাদের পরিচালক মহোদয়, আমাদের উপস্থাপক মহোদয়, আমাদের আব্দুল কুদ্দুস ভাই, আমাদের এই যুবক, আমাদের সভাপতি মহোদয়, আমরা এখানে যারা বসেছি আমাদের সকলের দুইটা আমল এখন করা লাগবে। এখন আল্লাহ বললেন, যুবক মনোযোগ দাও, আমি আবার বলছি, আমি নয়, আমার আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু বুঝতে চেষ্টা করুন আমি কি বলছি। আল্লাহ বললেন, ওয়া এবং ইদা, যখন কুরিয়া পড়া হয়, পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর যেখানে করা হয়, দুইটা আমল তোমাদেরকে করা লাগবে, দুইটা নির্দেশ তোমাদের মানা লাগবে। এক হলো ফাসতামিউ লাহু, উলামায়ে কেরাম এখানে বসেন, আল্লাহ তাআলা সুলাসে মাজিদ ফি থেকে শব্দ চয়ন না করেও তিনি সুলাসে মুজাররাদ থেকে শব্দটা চয়ন করলেও পারতেন। এটার মূল কথা ব্যাকরণগত, এটা আপনারা বুঝবেন না, উলামায়ে কেরাম এটা জানেন। আল্লাহ যদি ফাসতামিউ ব্যবহার না করে ফাসমাউ করতেন, তাহলে সুলাসে মুজাররাদ থেকে যদি শব্দ চয়ন হয়ে যেত, আল্লাহ কেমন যেন এটা বোঝাতে চাইতেন, তাহলে যে ও গোলাম ফাসমাউ, কোরআনটা যেখানে পড়া হবে তোমরা শুনবে, এটা আমার ওয়ার্ডার। আল্লাহ এই কথা বললেও পারতেন, এটা বললেও হয়ে যেত, কারণ কোরআনের কথা আমাদের তো শুনতেই হবে, ঠিক না? তো আল্লাহ তাআলা এখানে ফাসমাউ বললেন না, কি বলেছেন? বলেন না, আমাকে একটু হেল্প করেন। ফাসতামিউ,
আজকে বলছি আমি আপনাদেরকে, আজকে আপনাদের প্রত্যেকের মেমোরিতে কথাটা ঢুকাতে হবে ইনশাআল্লাহ। কোন যতদিন পর্যন্ত আমাদের অত্র মসজিদ, বিভিন্ন মসজিদ, বিভিন্ন তাফসিরে যাব, এই আমলটা প্রত্যেককেই করতে হবে ইনশাআল্লাহ। কোন আল্লাহ ফাসমাউ বলতে পারতেন, ফাসমাউ বললেন না, না বলে ফাসতামিউ সুলাসে মুজাররদ নয়, 3 অক্ষর বিশিষ্ট ফেল নয়, বরং 3-এর অধিক, 3 অক্ষর প্লাস 3-এর অধিক ফেল থেকে শব্দ চয়ন করে মালিক বললেন ফাসতামিউ। ফাসমাউ অর্থ হলো তোমরা শ্রবণ করো, আর ফাসতামিউ অর্থ হলো আমার গোলামেরা, আমার যেহেতু কোরআন শুধু শুনলে হবে না, শোনার সাথে মনোযোগ দিয়ে তোমাকে শোনা লাগবে। কথা কার? এখানে আর কোনো চিন্তা মনে রাখা যাবে না। আমাকে বাড়ি যেতে হবে, আমাকে একটু বাইরে যেতে হবে, আমাকে একটু ওই কাজ করতে হবে, এখানে সে কোনো এরকম সেরকম কোনো আমল চলবে না। এখানে আমল হবে এটাই যে শুনতেছি কোরআন মন দিয়ে, মনের কান দিয়ে, ঠিক না? কোরআন শুনবো কিসের কান? বলেন না, কিসের কান? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অনেক রাত হয়ে, অনেক রাত করে হয়তো আপনারা এখানে বসে আছেন। দেখুন, আমি আপনাদের এখানে এসেছি বহুদূর থেকে, কিন্তু হলেও আমি আবার এখান থেকে চলে যাব সিলেটে ইনশাআল্লাহ। কালকের প্রোগ্রাম আমার সিলেট, তার মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। দিনের বেলা, রাতে হলে বুঝতাম যে খুব একটু রেস্ট করতে পারবো। দিনের বেলা একটা প্রোগ্রাম, রাতে আর একটা প্রোগ্রাম। আল্লাহ যদি কবুল করেন আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। পড়েন। আমার বলতে একটু কষ্ট হতেই পারে, আমি জার্নি করে এসেছি, কিন্তু এরপরেও আমি কষ্ট মনে করে বলছি না, আমি হৃদয় থেকে কোরআনের খেদমত করবার জন্য, একমাত্র কোরআনের জন্য, আল্লাহর জন্য বলছি। আমরা কি শেষ পর্যন্ত থেকে কোরআন শুনে আখিরি মোনাজাত করে বিদায় নেব, এরকম ইচ্ছা পোষণ করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তাহলে এই কোরআন শুনবো কিসের কান দিয়ে? এই কোরআন কি শুধু শুনলে হবে নাকি? কথা বলে না, শুধু শুনলে হবে নাকি? আল্লাহ বললেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। ফাসতামিউ, মনের কান লাগাও, আর কোনো টেনশন রাখা দরকার নাই। এটা কোরআনের মাজলিস। সুবহানাল্লাহ। এখন যে আপনি বাড়িতে ঘুমাবেন, এখন আপনি বাজারের ভিতরে গিয়ে আপনি চায়ের দোকানে বসবেন, ও মা ও বোন, আমি শুনেছি মায়েদেরও নাকি একটা প্যান্ডেল এখানে করা হয়েছে নাকি? আমার মায়েরা বসেছেন, আপনি এখানে বসে আছেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রসুলের মুখনিসৃত বাণী, আল্লাহর রসুলের কথা, আপনি আমি এখন বাড়িতে চলে যাব, আপনি আমি বাজারে চলে যাব, বাজারে যেতে পারবো, বাজারে যেতে পারবো, চায়ের দোকানে যেতে পারবো, কিন্তু এখন যেখানে বসে আছেন রসুল ঘোষিত জান্নাতের বাগানে আপনি বসে আছেন। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় সুশিক্ষিত ভাইয়েরা, কোরআনের মাজলিস এটা যেন তেন মাজলিস না। এই বাংলাদেশে আজকেই কিন্তু প্রথম তাফসীর হয় না, আজকেই কিন্তু প্রথম তাফসীর হলো না। এর আগে থেকেই বাংলাদেশের ইতিহাস থেকেই কোরআনের তাফসীর ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আমার জানা মতে গত বছর আমার প্রিয় বড় ভাইয়ের কাছে আমি জেনে গিয়েছিলাম, আপনাদের কাছে জেনেছিলাম, আপনাদের এই জায়গাতেও আমাদের বাংলাদেশের অন্যতম একজন তাফসীর সম্রাট আল্লামা সাঈদী এই মাঠে এসে গেছে, ঠিক না? গত বছরও আমাদের এই সময়ে আল্লাহর জমিনে ছিল, কিন্তু আজকে পিরোজপুর, আজকে নাজিরপুরবাসী, পিরোজপুরবাসী বড় সম্পদ হারিয়েছে, ঠিক না? কিন্তু আমি বলি, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো কষ্ট নাই। যিনি দিয়েছিলেন তিনি নিয়ে গিয়েছেন। কথা বল না কেন? বাতিলেরা বহু ষড়যন্ত্র করে
জনমের মতো আটকে দেবার চিন্তা করেছিল। বুঝি আল্লামা সাঈদীকে আটকালে, আল্লামা সাঈদীকে আটকে ধরে রাখলে, শেষ করে দিলে আর বুঝি কোরআনের শব্দ বাংলাদেশে হবে না। আল্লাহ তাআলা বললেন, শোনো, ওদের ষড়যন্ত্রকের ওদের মুখের ফুৎকার দিয়ে চেষ্টা চলতে পারে, ওরা কোরআনটাকে ধ্বংস করবার পায়তারা চালাতে পারে। আমি আল্লাহ বলছি, এই কোরআন রক্ষার জন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই কোরআনকে সংরক্ষিত করবার জন্য আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছি। আল্লাহু আকবার। এই কোরআন ধ্বংস করবার জন্য ওদের পায়তারা চালাবে। কি দেখেছেন? কি দেখেছেন? আল্লামা সাঈদী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমাদের আল্লামার প্রতি বহু ষড়যন্ত্র হয়েছে, লেকিন আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে এক আল্লামা চলে গেলেও আল্লামার কণ্ঠে কথা বলার মতো বহু আব্দুল কুদ্দুস তিলাওয়াত হোসেন, বহু মুফতি আমির হামজা, বহু মিজানুর রহমান আজহারীকে আমার রব পয়দা করে দিয়েছে। কথা বলো ঠিক না? কি করবে আমার বুঝে আসে না, মাথার ভিতরে তাই কিছু স্ক্রু ঢিলা, বোঝে না। কোরআন এমন জিনিস, যত আটকাতে চাইবেন তত আলো ফুরাবে। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, এই পৃথিবীটি আপনারা দেখেছেন ইতিপূর্বে, সেই সময়ে মিডিয়ার যুগ ছিল না, ভালো কোনো রাস্তার যুগ ছিল না। সেই সময়েও আল্লামার মাহফিলে কত লক্ষ লক্ষ মানুষ চলে গেছেন। আজকে তার মাহফিল থেকেও এক একটা ফুলের এক একটা ঘ্রাণ, তার মাহফিল থেকেও এখন বড় বড় তাফসীর মাহফিলও পাওয়া যায়। ঠিক না? এই সিস্টেম কার? জোরে বলুন কার? এখনো আমি বলছি সেই সিলেটের এমসি কলেজ, চট্টগ্রামের সেই প্যারেড ময়দানকে লক্ষ্য করে এখনো যদি কেউ ষড়যন্ত্র করে বর্তমান সময়ের কোরআনের পাখিদেরকে ধ্বংস করবার পায়তারা চালায়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআনের আমি ধরে নিয়ে বলছি, আল কোরআনকে রক্ষা করার জন্য এর চেয়েও বেশি লক্ষ লক্ষ নয়, কোটি কোটি জনতা আল্লাহর জমিনে তৈরি করে দিবে। কথা বলো ঠিক না? কি মনে করেছেন? আমি তো আজকেই দেখতে পাচ্ছি, গত বছর আপনাদের এখানে এসেছিলাম, গত বছরের যে সামিয়ানা ছিল আমার এখনো চোখে ভাসছে। গত বছর ছিলাম না আমি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা হয়ে কি আপনারা বেজার হলেন নাকি? আবার খুশি হয়েছেন? আমি খুশি আছি অন্তত এই কথা ভেবে যে না, আল্লাহ আমাকে আপনাদের মুখগুলো দেখার সুযোগ আমাকে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক কথা আছে। যেটা বলছিলাম যে গত বছরের চেয়ে এখনকার আজকের পরিবেশ কি আগের চেয়ে সুন্দর নাকি অসুন্দর? কথা কি বুঝে বলেছেন? আগের চেয়ে কি সুন্দর হয়েছে নাকি খারাপ হয়েছে? সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ। আজকে দিন দিন যাবে, কোরআনের আলো আরো বেশি বেশি ছড়াবে। ঠিক কিনা? ওরা আসলে বোঝে না জনগণের পালস বুঝে কাজ করা দরকার। কথা কন না কেন? জনগণের পালস বুঝে কাজ করা দরকার। এদেশ থেকে কোরআন হটাবা, এদেশ থেকে ইসলামকে শেষ করে দেবা, এটা তো মগের মূল্য না। কথা কয় না? যে দেশে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ডোবে, সে দেশে আর কিছু থাকবে না থাক, আমার আল্লাহর কোরআন টিকে থাকবেই। ঠিক কিনা? সে দেশে আর কিছু থাকবে না থাক, আমার আল্লাহর ইসলাম টিকে থাকবেই। ওদের ষড়যন্ত্র সব কিছুকে বাদ দিয়ে আল কোরআনের কর্মীরা, কোরআনের সৈন্যরা, কোরআনের বাহিনীরা, কোরআনের কর্মীরা জীবন যাবে, আল কোরআনের পক্ষে কাজ করবে। সব কিছুকে উপেক্ষা করে, হামলা মামলা মুকদ্দমা ষড়যন্ত্রকে উপেক্ষা করে আল কোরআনের জন্য খুবাইব খাব্বাব, ওমর আলী ওসমানের উত্তরসূরি হয়ে দাঁড়িয়ে যাবে। আল কোরআনের কর্মী কারা কারা হতে চান, এমন কোরআনের কর্মীদেরকে আল্লাহর জান্নাতের বাগান থেকে দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদের হাতগুলো কবুল ও মঞ্জুর করুন। আমার বন্ধুগণ, তো বলছিলাম
ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। নিশ্চয় এই কোরআনের ভিতরে শিক্ষা আছে, যিকর আছে তাদের জন্য যাদের একটা কলব আছে। সুবহানাল্লাহ। একটা আমল রয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, আফওয়ান, একটা আমল রয়ে গেছে। দুইটা আমলের কথা বলেছি। এক হলো মনোযোগ দিয়ে শুনতে হবে, কি দিয়ে? দুই নাম্বার হলো ওয়ানসিতু। ওয়ানসিতুর অনেকগুলো তাফসীর আমি পড়েছি আলহামদুলিল্লাহ। এই আয়াতকে মিলাতে গিয়ে আমার প্রায় 20টার উপরে তাফসীর মেলানোর সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। ওয়ানসিতু, আর তোমরা চুপ থাকো। কেন? এ কোরআন তোমার বিপক্ষে যাবে। কথা কন না কেন? এ কোরআন তোমার নেতার বিপক্ষে যাবে। এ কোরআন তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে যেতে পারে। এ কোরআন তোমার বিরুদ্ধে যেতে পারে, কারণ তুমিই তো সুদ খাচ্ছ, তুমিই তো ঘুষ খাচ্ছ, তুমিই তো ইসলাম বিরোধিতা করছো, তুমিই তো দাড়ি কাটছ, তুমিই তো নামাজ পড়ো না, তুমিই তো পর্দায় থাকো না। কোরআন তোমার বিপক্ষে যাবে। তবে বিপক্ষে গেলে কোনো আওয়াজ করো না, কোনো টু শব্দ করো না, নিজেকে লজ্জিত মনে করে আল্লাহর কোরআনের কাছে মাথা নত করো, চুপ থাকো, আর কোরআনকে মানার জন্য চেষ্টা করো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ চাইলে তোমাদেরকে রহমতের ভাগীদার বানিয়ে দিতে পারে। কথা বলুন ঠিক না? তাহলে কোরআন যদি সুদের বিরুদ্ধে বলে, কোরআন যদি আপনার নেতার বিরুদ্ধে বলে, আপনি কি রাগ করবেন? কথা বলেন, রাগ করবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ছি আমিন। তাহলে আমি বলছিলাম এই কোরআনের ভিতরে শিক্ষা আছে, এই কোরআনের ভিতরে আমল আছে, কোরআনের ভিতরে যিকর আছে তাদের জন্য যাদের একটা কলব আছে। কি আছে? এখানে যারা বসেছি একটু বুঝে বলেন, এখানে যারা বসেছি এদের ভিতরে কলব নাই এমন কোন ব্যক্তি আছে? কথা বলে না। এরকম কোন ব্যক্তি আছে? কলব নাই এরকম কোন ব্যক্তি এখানে? একটু ভালো করে বুঝে বলেন। এ কোরআন পড়ে, এ কোরআনের আলোচনা শোনে, এরপরেও আমরা সুদ খাই এরকম লোক আছে নাকি নাই? কোরআন পড়ে এরপরেও বেপরদায় চলে, কোরআন পড়ে এরপরেও মিথ্যা নেতা নেত্রীর পক্ষে থেকে সিল মারে, কোরআন পড়ে এরপরেও, কোরআন পড়বার পরেও নামাজ পড়ে না, দাড়ি রাখে না, এরকম লোক আছে না নাই? আল্লাহ বললেন কোরআন পড়লে কোরআনের ভিতরে শিক্ষা আছে, আমল আছে, যিকর আছে। তাহলে কোরআন পড়ার পরেও যেহেতু সুদ খায়, কোরআন পড়ার পরেও যেহেতু ঘুষ খায়, তার মানে কোরআনের ভিতরে ভুল আছে। কথা কয় না? আল্লাহর কথার ভিতরে ভুল আছে না? ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর কথার ভিতরে ভুল আছে। তো কোরআন যে বললো ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, যাদের কলব আছে এদের কোরআনের শিক্ষা যিকর আছে। কোরআন পড়লে তো শিক্ষাটা হবেই। কলব যাদের আছে, কলব যাদের আছে এরপরেও শিক্ষা হয় না, তাহলে কোরআনের কথার ভিতরে ভুল আছে না। তার কারণ কোরআন নিজের পক্ষে কথা বলছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহু আকবার। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الله أكبر. This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. Allahu Akbar বলেন। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভুল কোনো বক্তব্য নাই, কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। সে কিতাবের নাম কি? কোরআন যেহেতু বক্তব্য দিয়ে ফেলেছেন, তার মানে বুঝলাম কোরআনে ভুল নাই। তাহলে যাদের কলব আছে তাদের শিক্ষা দেখি তাহলে কলবে ভুল আছে কিনা। কথা কন না কেন? এটা একটু আমাদেরকে পরীক্ষা করা। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? আমাকে মোটামুটি আর আধা ঘন্টা 40 মিনিট সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আসুন দেখি কলবের কিছু বিষয়। কলব আসলে আছে কিনা, নাকি আমরা ভুল বলছি, অথবা কলব কি বলতে চায়, কোন কারণে আমাদের শিক্ষা হয় না, কোন কারণে আমরা কোরআন মানতে পারি না। কলব হলো 3 প্রকার। কলব কত প্রকার? আরো জোরে, কত প্রকার? সবাইকে বলতে হবে কত প্রকার। 3 প্রকার কি কি একটু বলতে পারবেন কেউ? হ্যাঁ, কি আছেন?
তিন প্রকার কল্প কে কে বলতে পারবেন একটু বলেন শুনি, আমি তাকে পুরস্কৃত করবো। বলুন কলব তিন প্রকার, কয় প্রকার, কি কি কেউ বলতে পারবেন? আচ্ছা এখনো যেহেতু শব্দ আসলো না, তাহলে সবাই মুখস্থ করতে পারবেন তো? সবাই মুখস্থ করতে পারবেন তো? কলব হলো তিন প্রকার, আরো জোরে বলেন কয় প্রকার? এক নাম্বার হলো কলবে সালিম। এক নাম্বার কি? আরো জোরে বলেন এক নাম্বার কি? কলবে সালিম অর্থ হলো সুস্থ অন্তর। দুই নাম্বার হলো কলবে মারিদ, অর্থ হলো অসুস্থ অন্তর। তিন নাম্বার হলো কলবে মাউত, অর্থ হলো মৃত্যু অন্তর। এবার সবাই বলেন তো কলব কত প্রকার? আরো জোরে কত প্রকার? আওয়াজ করতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনি আপনার ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে বসে আছেন, আর শিক্ষক আপনাকে প্রশ্ন করছে, আপনি উত্তর দিবেন? এটা হতে পারে? খবরদার, আমার প্রোগ্রাম থেকে আবার কেউ কিন্তু উঠতে পারে না। আমি যতক্ষণ বসে থাকবো আমার ছাত্রদেরকে ততক্ষণ বসে থাকতে হবে। কথা বলো ঠিক না? একজনও আর এখান থেকে উঠতে পারবে না, খবরদার। ইস্তেঞ্জার কথা একটু পরে, আধা ঘন্টা সময় থাকা যাবে না? আধা ঘন্টা যদি না রাখা যায় তাহলে ঘরে বউ রাখবেন কেমনে? আমার বন্ধুগণ, আমি হাসির খোরাক দেইনি, বোঝার জন্য বলছি। এই কোরআনের মাহফিলে যে উঠবেন কিংবা যে প্রোগ্রামকে নষ্ট করবেন, আল্লাহর কাছে ওই লোকটা কিন্তু আসামি হয়ে যাবেন, ঠিক না? ও কলেজার টুকরো তরুণার যুবকেরাও, আমার বাবাজিরা শুনুন না, কলব কত প্রকার? আরো জোরে কত প্রকার? একবার হলো কলবে সালিম। এক নম্বরের নাম কি? আরো জোরে নাম কি? সবাই বলেন নাম কি? কেউ কেউ বলেও না, বোবা হয়েছেন নাকি কেউ? বলেন এক নাম্বার কলবের নাম কলবে সালিম, অর্থ হলো সুস্থ অন্তর। এই আপনারা স্টেজে বসছেন, আপনাদেরকে জোরে বলতে হবে, কারণ কি আপনাদেরকে আমরা সম্মান দিয়েছি, ঠিক না? কতক্ষণ না কেন আমার কান ফাটায় ফেলতে হবে? হ্যাঁ, কলব কত প্রকার? এক নাম্বার কলবের নাম কি? কলবে সালিম, অর্থ কি? দুই নাম্বার হলো কলবে মারিদ, অসুস্থ অন্তর। দুই নাম্বার কলবের নাম কলবে মারিদ, দুই নাম্বার কলবের নাম কি? তিন নাম্বার হচ্ছে কলবে মাউত, মৃত্যু অন্তর। তিন নাম্বার কলবের নাম কি? এই তিন নাম্বার কলব, এটা কার হয়ে গেছে? কিংবা কলবে মারিদ দুই নাম্বার কলব কার হয়ে গেছে? আসুন সামনে আমরা জানবো। কেন আমার কোরআনটা আমার জীবনে আমল করতে পারি না? মনে চায় বড় নামাজ আদায় করতে, কিন্তু নামাজ ছেড়ে দেই। মনে চায় বড় পর্দা করতে, মা পর্দা ছেড়ে দেই। মনে চায় বড় সুদ ছেড়ে দিতে, কিন্তু সুদ ছাড়তে পারছি না। মনে চায় দাড়ি রাখতে, দাড়ি রাখতে পারছি না। এরকম ইচ্ছা, এরকম ঘটনা আমাদের সমাজে আছে নাকি নাই? ও আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা, বিশ্বাস করুন, আল্লাহ তাআলা আপনার কলবে সালিমের ব্যাপারে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিনটা এমন দিন যেদিন কারো সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি কোনো কাজে আসবে কিন্তু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন যাদের কলবটা কলবে সালিম হয়ে যাবে, কেবলমাত্র তারাই সেদিন আমি রবের কাছে পরিত্রাণ পাবে, ঠিক না? একটু ভালো করে বোঝেন, সেদিন মাফ পাবে কারা? কলবে সালিমের অধিকারী যারা, যারা সুস্থ অন্তর সুস্থ কলব, এরা সেদিন আল্লাহর কাছে সেই দিন তারা মুক্তি পেয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবে না তারা কলবে মারিদের অধিকারী যারা, আর কলবে মাউতের অধিকারী যারা, ঠিক না? কলবে মারিদের অধিকারী কারা একটু আসুন জানি। আল্লাহ তাআলা বলছেন, في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। الله أكبر। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম, তাদের একটা কলব আছে,
তাদের কল থাকার পরেও তাদের কলবটা রোগাক্রান্ত হয়ে গেছে, ঠিক কিনা? কলব থাকার কারণে তাদের কাছে মাঝে মাঝে ওয়াজও ভালো লাগে, তাফসিরও ভালো লাগে, আবার গানও ভালো লাগে। আছে না নাই? ভালো করে বুঝেন। যুবকের কাছে নামাজও ভালো লাগে, আবার জরমের মতো অবৈধ সম্পর্ক কিংবা অবৈধ ইনকাম করতেও ভালো লাগে। আছে না নাই? ও আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, এই সকল রোগাক্রান্ত কলব যাদের, তাদের কলবে রোগ ধরার কারণে আল্লাহ তাদেরকে আর ভালো পথ দেন না, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদেরকে আল্লাহ তাআলা আরো রোগ বৃদ্ধি করে দেন। রোগ বৃদ্ধি করে দেবার পরে ওরা আর কোরআনের পথে যায় না, ওরা আর কোরআনের পথকে পছন্দ করে না, ওরা ইসলামের পথকে পছন্দ করে না। ওরা মুসলমান হয়ে ওরা তাফসীরের বিরোধিতা করে, ওরা কোরআনের বিরোধিতা করে, আলেমদের মারে, আলেমদের বিরোধিতা করে, আলেমদেরকে, কোরআনের কর্মীদেরকে মিথ্যা মামলা দেয়। আছে না নাই? ওরা তখন জনমের মতো বিরোধিতা করে, নামাজও পড়ে, মসজিদের বিরোধিতা করে, নামাজও পড়ে, তাফসীরের বিরোধিতা করে, তাফসীরের এখানে অতিথি হয়ে আসে, আবার তাফসীরের বিরোধিতা করে। এরকম লোক সমাজের ভিতরে আছে নাকি নাই? আল্লাহ তাআলা ওদের একটা কর্মসূচি ঘোষণা দিলেন, কর্মসূচি প্রকাশ করে দিলেন। বলতাম নি? কইতাম নি? ওদের একটা কর্মসূচি আল্লাহ বলছেন, সূরাতুন নিসা আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহু আকবার। এই ছোট বাচ্চারা, এই ছেলে, বসো বসো, ছুটি নেই তোমাদের, বসো, খবরদার। ছোটদেরকে তো বসালাম, বড়রা একটা উঠতে পারবেন না। এবার শোনেন, আপনার বিরুদ্ধে আয়াত চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, এই অসুস্থ কলবের অধিকারী কারা? ওয়া এবং ইদা, যখন ইলা বলা হয়, লাহুম তাদেরকে, তাআলাও আসো, কোরআনের পথে আসো, আসো তাফসীরের মাহফিলে আসো, আসো কোরআনের আইন বাস্তবায়ন করবে আসো। আনোয়ার ডেকেছে, দিলওয়ার ডেকেছে, আব্দুল কুদ্দুস ডেকেছে, সাঈদ ডেকেছে, হিরন ইকরাম ডেকেছে, তাফসীরের মাহফিলে আসো, কোরআনের আইন বাস্তবায়ন করবে আসো। এটা না করে রাসূল যখন আপনি ডাকবেন, ওয়া ইলার রাসূলি, আমি রাসূলের আদর্শের পথে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, রাসূল আপনি দেখবেন ওরা আপনার পেছন থেকে আপনাকে দেখিয়ে দেখিয়ে পালিয়ে যাবে। কথা কয় না? মরা মুসলমান হইছেন নাকি? মুসলমানদের ঈমান দেখে, মুসলমানদের ঈমান দেখে আমার রাসূল তার সাহাবীকে মরা খেজুরের ডাল দিয়েছেন। সময় মতো মরা খেজুরের ডাল মুসলমানদের পক্ষে, কোরআনের পক্ষে তলোয়ার হয়ে গিয়েছে। কথা বলো ঠিক না? আমার বন্ধুগণ, এজন্য আপনাকে ঈমানি জজবা রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, ঠান্ডা লেগে যাবে, শুকরান। আল্লাহ তাআলা বললেন, কোরআনের পথে যখন তাদেরকে ডাকবে, কোরআনের পথে, আন্দোলনের পথে ডাকবে, কোরআনের পথে আন্দোলনে ডাকবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য ডাকবে। এই যে ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, যখনই কোরআনের পথে ডাকে তখন আর তাদের কাছে ভালো লাগে না, তারা পেছন থেকে পালায়, পেছন থেকে চলে যায়, পেছন থেকে কলকাঠি নাড়ে। যারা, ওদের সুস্থ কলব না, ওদের কলবটা অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হয়ে গেলে আল্লাহ তাআলা তাদের রোগাক্রান্ত আরো রোগাক্রান্ত করে বৃদ্ধি করে দেয়। তখন আর তাদের কাছে কোরআন ভালো লাগে না। তখন বলে টুপি পড়ছি তাতে কি হয়েছে, নামাজের কথা বলে, আবার আলেমদেরকে ফাঁসি দেয়, নামাজের কথা বলে, তাহাজ্জুদের প্রকাশ করে, আবার কোরআনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝোলায়। এরকম জালেম সমাজে ছিল নাকি ছিল না? জুলুম যারা করে, মনে রাখবেন, জুলুম করে কেউ কখনো পৃথিবীতে নিজের জায়গা জমি দখল করে রেখে যেতে পারে না। কথা কয় না?
তরুণার যুবকের আওয়াজ করে বলো, এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈর শাসক যেই ফেরাউন ছিল, ফেরাউন কি এখনো বেঁচে আছে? কিন্তু ফেরাউনের প্রেতাত্মা যারা বেঁচে আছে, এই সকল ফেরাউন আবু জাহেলদের প্রেতাত্মা যারা নিজেদেরকে আমি আমি মনে করে আর আমি মনে করে বলে আমি 41, আল্লাহ কয় না অনেক জুলুম হয়েছে, তুই 24। কথা বলে না, কয় 41, আমরা 41, আল্লাহ কয় না 24, অনেক জ্বালাইছস। কথা কয় না, ঠিক না? কোরআনের কর্মীরা নির্ভয়ে কাজ করতে চেয়েছিল, কোরআনের কর্মীরা কোরআনের কথা বলতে চেয়েছিল, কোরআনের কর্মীরা কোরআনের পক্ষে কাজ করতে চেয়েছিল, সত্যের পক্ষে কাজ করতে চেয়েছিল। জালেমেরা এত বেশি জুলুম করেছে, কোরআনের কথা কোরআনের তাফসীর সহ বহু ষড়যন্ত্র করেছে। আজকে ষড়যন্ত্রকে রুখে দিয়ে কোরআনের কর্মীরা সত্যিকার অর্থে আমার ছাত্ররা এখন কথা বলছে, কথা বলো ঠিক না? আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, কষ্ট হচ্ছে কি দেখি মনে আসে কিনা, কল্প কত প্রকার। মুরব্বী মানুষ মুখস্থ দেখেছে, আলহামদুলিল্লাহ পড়বেন না? কল্প কত প্রকার? এ যুবক তরুণ মুরব্বী সবাই বলেন কল্প কত প্রকার? মনে আসেনি? 1 নম্বর কল্পের নাম কি? মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব তাই তো কলবে সালিম মুখস্থ রেখেছে। আল্লাহ আপনার এই গোলামকে সহ তার সভাপতিত্বে যত আপনার গোলামেরা এখানে হাজির হয়েছে, আল্লাহ সকলকে কলবে সালিমের অধিকারী বানায় দেন। মুরব্বী মানুষ কলবে সালিম মনে রেখেছে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মাহফিলকে কবুল করুন। মাহফিলগুলো সত্যিকার অর্থে মাহফিলগুলো এখন আমল শূন্য হয়ে যাচ্ছে। কথা বলে না শেখ? মাহফিলগুলো আমল শূন্য হয়ে যাচ্ছে কিনা? আমল শূন্য হয়ে যাচ্ছে। আমার ছোট্ট চোখে দেখা, আমি সেই 2012 থেকে কথা বলতে একটু একটু করে শুরু করেছি, আলহামদুলিল্লাহ আজকে 2024-25, এই ছোট্ট জীবনে আমার জীবনে যা দেখেছি, আমরা যারা এখানে বসেছি কেউ কারো থেকে কম জানে না, সবাই কয় আমি বেশি জানি, আমি বেশি পারি, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটার অভাব সেটা হলো আমলের বড় অভাব। ঠিক কি না? আমরা আমল করব কি করব না? আমার বন্ধুগণ, কল্প হলো 3 প্রকার। 1 হলো কলবে সালিম, 2 হলো কলবে মারিদ, 3 হলো কলবে মাউত। আল্লাহ তাআলা কলবে মাউত নিয়ে বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহু আকবার। আমি ওদেরকে একটা কলব দিয়েছি, ওই কলব দিয়ে ওরা ভালো জিনিস চিন্তা করে না, ওরা শুধু চিন্তা করে কেমনে কোরআনকে ধ্বংস করা যায়, কেমনে আলেমকে মারা যায়, কেমনে তাফসীর বন্ধ করা যায়, কেমনে তাফসীর যারা করে ইকরাম আনোয়ার দিলওয়ার মাসুম সহ আব্দুল কুদ্দুস সহ, আমার যুবকদের নামটা অনেকটাই বলে গিয়েছি, হিরণ সহ, আমাদের কাউসার সহ, এখানে যারা উপস্থিত হয়েছে হাসান সহ, আমাদের জাহিদ মাসুমেরা সহ, যারা কোরআনের পক্ষে কাজ করে, খবরদার ওদেরকে সহযোগিতা করবি না, বরং সামনে থেকে থেকে ওদের বিরোধিতা করবি না, পেছন থেকে বিরোধিতা করবি। এইভাবে করে কোরআনের আইনকে নষ্ট করে, কোরআনের তাফসীরকে নষ্ট করে, এরকম লোক যারা, ওদের চিন্তা ভালো না, কারণ ওদের কলবটা মরে গেছে। ওদের কলবটা কি হয়েছে? মরে গেছে। আর এই লোকগুলোর একটা কর্মসূচি আল্লাহ বলে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আল্লাহু আকবার, লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। ওদের একটা কর্মসূচি, শোনো, লা তাসমাউ লিহাযাল কুরআন। গতকালকে একটা মাহফিলে কথা বলেছি, ইসলামী উন্নয়ন পরিষদ, এটা নিয়ে একটা মাহফিলে কথা বলেছিলাম। গত রাতে 2টি মাহফিল ছিল, একটা বরিশালে, একটা শরীয়তপুরে। বরিশালের মাহফিলটাকে প্রায় 17 বছর পর্যন্ত জালেমেরা করতে দেয় নাই। গতকালকে কথা বলেছিলাম, যেই আল্লাহ মাহফিলটাকে
ওদের মাধ্যমে বন্ধ করেছে, এটা সহ্য করেছে, আবার সেই আল্লাহ ওদেরকে শেষ করে সেখানে মাহফিলকে চালু করতে পারে। কথা বলুন ঠিক না? আল্লাহ ধরে 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 না, কথা কয় না, ধরে 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 না, সারেনি। আপনাদের পিরোজপুরের সেই কৃতি সন্তান মরহুম আল্লামা সাঈদী বলেছিল, জুলুম বন্ধ করো, যে জুলুম করছো, জুলুম করার কারণে এমন ভাবে দেশ ছাড়তে হবে, ইঁদুরের জায়গাটাও পালাবার জন্য বাবারা। কথা বলো ঠিক না? আল্লামা সাঈদীর রক্ত যাব না। আমার বন্ধুগণ, কি সে কথা কি ফলেছে? সে কথা কি ফলছে? হয়েছে না হয় নাই? এমন ভাবে ষড়যন্ত্র করেছে, দেখছেন? ওই যে আল্লাহ বলছেন না, কলবে সালিমের আগে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। শোনো, সেই দিন এমন দিন, সেদিন কোন সন্তানাদি, রুহানি সন্তান, নেতা কর্মী, টাকা পয়সা, ক্ষমতা কোনো কাজে আসবে সেই দিন তো দূরের কথা, আগেই দেখা গেছে নেতা কর্মীদেরকে না বলে ছেড়ে টেরে চলে গেছে। কথা হয় না? যা হোক, রাজনীতির কথা হয়তো বলবেন যে হুজুর এটা রাজনীতির কথা, আসলে না। দেখুন, রাজনীতি কি জানেন? রাজনীতি এটা এমন জিনিস, এটাই কোরআন। কথা বলে না? রাজনীতি কি কোরআন না? আরে কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, এটাই তো কোরআনের লক্ষ্য, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমি আর সেদিক যাব না। ওদের একটা টার্গেট হলো লা তাসমাউ লিহাদাল কোরআন, যাদের কলবটা মরে গেছে, ওদের সেই কর্মসূচি হলো সব চলবে কিন্তু কোরআনটাকে শুনতে দেওয়া যাবে না, ঠিক না? তাহলে এবার বলুন, কলব কত প্রকার? সবাই বলুন। আমার ছাত্র যারা আল্লাহকে নিজেকে কোরআনের ছাত্র হিসাবে গণ্য করতে চান, এনারা বলুন কলব কত প্রকার? এক নাম্বার কলবের নাম কি? অর্থ কি? সুস্থ অন্তর। দুই নাম্বার কলবের নাম কি? কলবে মারিদ। অর্থ কি? তিন নাম্বার, এবার জবান খুলে বলুন, আওয়াজ করে বলুন, ওনার কাছে বলুন, আমাকে না, ওনার কাছে আওয়াজ করে একটু শুনিয়ে দেন জান্নাতের বাগানে এই তিনটা কলবের ভিতরে আমরা কোন কলবের অধিকারী হতে চাই? আরো জোরে, কোন কলবের অধিকারী হতে চাই? মনে রাখা যাবে? মনে রাখা যাবে ইনশাআল্লাহ? মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ? আমার ছাত্ররা, একটা কথা নিজের ভিতরে মনে রাখুন, আল্লাহ যদি আপনাকে এই মুহূর্তে কোরআনের ছাত্র হিসেবে কবুল করে, হতে পারেন মুরব্বী, হতে পারেন যুবক, হতে পারেন ছোট বয়সের, আল্লাহ যদি এই মুহূর্তে আপনাকে ছাত্র হিসেবে কবুল করেন, আমার রাসূল বলেছেন কোরআনের ছাত্র হয়ে যাবার কারণে আপনি মারা গেলে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আজকের তেলাওয়াতকৃত আয়াত, অনেক রাত হয়ে গেছে, আমি ভেবেছিলাম 11টায় শেষ করব, কিন্তু সেখানে অলরেডি 10:50 বেজে গেছে। আমাকে আর 20-25টা মিনিট সময় একটু আমাকে দেবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়েন, আবার উঠে যাবেন না তো? বিশ্বাস করুন, আমি আপনাদের উপরে এত বেশি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, যে সত্যি আপনারা কোরআনের আসল শ্রোতা। আল্লাহু আকবার করেন। কোরআন শুনে উঠেন না, এটাই তো কোরআন চায়, ঠিক কিনা? আরে আপনারাই তো কোরআনের এই বিজয় দেখবেন, আপনারাই তো ইসলামের সংসদ বানাবেন, আপনারাই তো আগামীর সংসদকে কোরআন দিয়ে ভরবেন, কোরআন দিয়ে মাতাবেন। কারণ আমরা কোরআন যেখানে, আমরা পিছন পা দিয়ে পালাই না, বরং কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে কোরআন থেকে একখানা আয়াতে কারিমা আমি পড়েছিলাম। তাহলে আজকের যে বক্তব্য, এই বক্তব্য থেকে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে, কোরআন যখন শুনবো আমাদের চরিত্র থাকবে কয় প্রকার? কয়টা আমল করব? মনোযোগ দিয়ে শুনবো, সাথে চুপ থাকবো। রহমত দান করবে কে? আল্লাহ। আর কলব কয় প্রকার? জোরে জোরে কয় প্রকার? 3 প্রকার কলব। আমরা কোন কলবের অধিকারী হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন
أو ألقى السمع وهو شهيد আল্লাহু আকবার। নিশ্চয় এই কোরআন তাদের জন্য শিক্ষণীয় বিষয়, জিকিরের বিষয়, যাদের কলব আছে। কোন কলব? সবাই বলেন আল্লাহ কবুল করুন। এই কোরআনের আয়াত থেকে একখানা আয়াত আমি পড়েছি। আল্লাহ বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون। আল্লাহু আকবার। রসুল আপনি বলে দেন, হে যুবক শোনো, আল্লাহ তার রসুলকে বলে দিলেন, রসুল আপনি বলে দেন আমার উম্মতকে, আপনার উম্মতকে বলে দেন, আমার গোলামকে বলে দেন, ওরা এত বেশি অপরাধ করে, ওরা এত বেশি মিথ্যা, অন্যায়, অনাচার, পাপাচার করছে, সমাজের ভিতরে দাঁড়িয়ে রাখে না, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করছে, প্রতিবেশীর কাছে জমি পাবে 3 বিঘে, জোর করে 3.5 বিঘে দখল করে। এরকম প্রতিবেশী জালেম আছে না নাই? কথা কয় না, আছে না? আল্লাহ বললেন, রাসূল আপনি ওদেরকে বলে দেন, অপরাধ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে, অপরাধ করতে করতে এত বেশি নিজেকে জালেম বানিয়েছে, মনে করছে আমাকে মৃত্যু ধরতে পারবে না, মৃত্যু থেকে ওরা পালাতে চায়। আসলে মৃত্যু থেকে পালানো যাবে? কথা বলুন, পালানো যাবে? আমার পূর্বে আমাদের দিলওয়ার ভাই কথা বলেছেন, দিলওয়ার ভাই মৃত্যু নিয়ে সংক্ষিপ্ত একটু বলেছিলেন, আমার আলোচনার কিছু অংশ সেখানে চলে গেছে, আমি সেটাও এটার ভিতরে এনে আপনাদেরকে বোঝাতে চাই। বলুন তো, মৃত্যু আসলে কি আমাদের থেকে কোনোভাবে দূরে থাকতে পারবে? সময় মতো কে পাঠাবে? আরো জোরে। কিন্তু আমরা অন্যায় করছি, অপরাধ করছি, আমরা জুলুম করছি, মুখে দাড়ি নাই, আমরা অন্যায় করছি, পকেটে হারাম টাকা, নামাজ পড়ছি না, রোজা করছি না, মা বোনেরা পর্দায় থাকছে না, স্বামীর আনুগত্য করছে না, হারাম ইনকাম গুলো করছি আমরা। দেখুন না, মৃত্যু থেকে আসলে আমরা পালাতে পারবো? মরতে আমাদের হবে, এই কথা বলুন ঠিক না? আমাদেরকে তো মরতে হবেই, কিন্তু বড় কথা হলো মরে যাবার আগে একজনকে চিনে মরতে হবে। তিনি কে? আল্লাহকে না চিনে যারা মরবে, ও শেষ ওসিয়াত করছি আমার এই কথার সাথে, ও আমার সমবয়সী ছেলেরা, ও আমার ছোট ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা, আমার বাবাজিরা, শেষ শেষ যে উপদেশ আমি দিয়ে যাচ্ছি সেটা হলো, মৃত্যু থেকে তুমি পালাতে পারবে না, মরতে তোমাকে হবেই। মরতে যেহেতু হবেই, তোমাকে অসৎ বন্ধু থেকে নিজেকে বাঁচাতে হবে, তোমাকে গুনাহ থেকে বাঁচাতে হবে। মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। যাবে কি? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে? মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। বুঝে থাকলে বলেন তো, জোরে বলেন, কয় ধরনের? 1 নম্বর হলো যারা পাপাচার, যারা অন্যায় করে, যারা অপরাধ করে, যারা মিথ্যা কথা বলে, যারা বেহায়াপনা করে, যারা অপরাধ করে, যারা মানুষকে মারে, যারা মানুষকে জুলুম করে, এই সকল লোক যারা সুদ খায়, ঘুষ খায়, যারা গুনাহ করে, এদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। 2 নম্বর হলো যারা নেক কাজ করে, যারা নেকির কাজ করে, নামাজ পড়ে, কোরআনের পক্ষে কাজ করে, মুখে দাড়ি রেখেছে, যারা সত্যের কাজ করে, এদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। 3 নাম্বার হলো যারা কোরআনের জন্য আল্লাহর জমিনে নিজের জীবনটাকে বাজি রেখে কাজ করে, কোরআনের জন্য শহীদ হয়ে যায়, ওদের মৃত্যুর যন্ত্রণা হলো আরেক ধরনের। এবার একটু বুঝে থাকলে সবাই বলেন না, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? ও বাবা, ও আমার সমবয়সী বন্ধু, ও আমার ছোট ভাই, ও আমার বড় ভাই, প্রয়োজনে আপনার পা দুটো আমার কাছে এগিয়ে দেন, আমি আপনার 2 পা ধরে জড়িয়ে ধরেও বলছি, ও আমার ইকরাম ভাইয়ের এলাকার মানুষ, ও আমার হাসান ভাইয়ের এলাকার মানুষ, ও আমার দিলওয়ার ভাই, আনোয়ার ভাইয়ের এলাকার মানুষ, আব্দুল কুদ্দুস ভাইয়ের এলাকার মানুষ,
আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা প্রয়োজনে পা দুটো এগিয়ে দেন, আমি পা দুটো জড়িয়ে বলছি, আপনি যদি অপরাধ করেন, আপনি যদি মুখে দাড়ি না রাখেন, আপনি যদি ছেলেকে কোরআন অনুযায়ী না চালান, বাড়িতে যদি পর্দা না থাকে, আপনি যদি অন্যায় করেন, ও যুবকেরা শোনো, ও রঘুনাথপুরবাসী শোনো, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। মৃত্যুর যন্ত্রণা যারা পাপাচার, যারা অন্যায় করে, এদেরকে যখন মালাকুল মউত জানটাকে কবজ করতে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মউতের সাথে জাহান্নামের কিছু ফেরেশতা দুর্গন্ধযুক্ত কাফনের কাপড়টা দিয়ে তাদেরকে পাঠাবে। নাউজুবিল্লাহ। কোন মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া আযাব। হে অপবিত্র আত্মা, হে বেহায়াপনা নারী, হে বেপর্দা নারী, হে দাড়ি কাটা লোক, হে বেনমাজি, হে সুদখোর, হে ঘুষখোর, হে চুরি, হে চোর, হে ডাকাত, হে নাফরমান, হে চাঁদাবাজ, হে সন্ত্রাস, বের হ। আল্লাহ তোর উপর রেগে আছে, আল্লাহ তোর উপর অসন্তুষ্টি হয়ে আছে, আল্লাহ তোর উপর রেগে গিয়েছে, আল্লাহ তোর উপর খুব ক্ষোভ আছে, তোকে আল্লাহ এখন জাহান্নামে নিয়ে পূর্বে বের হ। উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। বের হ। অনেক নামাজ বন্ধ করেছিস, অনেক তাফসীর মাহফিল বন্ধ করেছিস, অনেক নামাজ ছেড়েছিস, অনেক চুরি করেছিস, বের হ। বেপর্দায় থাকে নারী, জাহান্নামী নারী সমাজে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমার বোনেরা যেহেতু এসছেন, আমার বোনেদের জন্য আমার রাসূল কি বলেছেন একটু বলতে চাচ্ছি একটা হাদিস থেকে। বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন, মেরাজ থেকে এসে নারীদেরকে খুঁজতেছেন, ইয়া মাআশিরান নিসা, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান করো। বেশি বেশি কি করো? দান করো। কেননা আমি রাসূলকে আল্লাহ দেখিয়েছেন পুরুষদের চেয়ে নারীরা তোমরাই বেশি জাহান্নামী। নাউজুবিল্লাহ। কোন বিশ্বনবী বললেন 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? মনে রাখা যাবে? বলবো নাকি? আমার বাবাজিদের খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হাসি মুখে যখন বলে যে না কষ্ট হয় না, আমার বিশ্বাস আমার আল্লাহ এই হাসিটাকে কবুল করবেন। হাসি মুখে যারা কোরআনের জন্য জীবন দেন, হাসি মুখে যারা কোরআনের জন্য জীবনটাকে বাজি রাখেন, ওই জীবনটাই তো আল্লাহ চান। কথা বলুন, ঠিক না? ও পিরোজপুরবাসী, বিশ্বনবী বললেন 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? 1 নাম্বার হলো ওই নারী, যেই নারী পর্দায় থাকে না, যেই নারী বেহায়াপনা করে, যেই নারী সমাজের ভিতরে ওড়না ছেড়ে জনমের মতো অর্ধ নগ্ন করে চলে, চুলগুলো ছেড়ে রাস্তায় হাঁটে, সাজুগুজু করে রাস্তায় হাঁটে, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা সহ কত কি না দেয়, এরপরে রাস্তাঘাটে হাঁটে, বেপর্দায় চলে, এরকম নারী আছে না নাই? আরো জোরে, আছে না নাই? বিশ্বনবী বললেন, ও নারীরা, ও আমার মা, আপনারা আমাদের সবচেয়ে বড় সম্মানের, আপনাদের ভিতরেই আমাদের মায়ের জাতি, ঠিক না? ও মা, ও বোন, আমার রাসূল বলেছেন যার চুলটা দেখা যায় যে সাজুগুজু করে রাস্তায় বের হয়, অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, পরকিয়া করে, এই সকল নারীরা 1 নম্বরে জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আপনি পর্দা করবেন না ছাড়বেন আপনার সিদ্ধান্ত। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যেই নারী পর্দায় না থেকে, যেই নারী স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় তর্ক করে, স্বামীকে সম্মান করে না, স্বামীর কথায় কথায় জারি মারে, এরকম নারী আমাদের সমাজে, আমাদের ঘরের ভিতরে আছে না নাই? আওয়াজ একটু বাড়লো না? আওয়াজ একটু বাড়লো না? রঘুনাথপুরে এরকম নারী আসেনি? স্বামীর সাথে তর্ক করে, স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সাথে স্ত্রী কথায় কথায় তর্ক করে, ঝাড়ি মারে, আসেনি? এসবুকের আসেনি? এত জোরে আসে বললা, দেখি একটু কার কার করে আছে, একটু হাত তুলে তো দেখি। চিন্তা করছেন? এই জন্যই তো বলি পিরোজপুরের এত আল্লাহর ওলি কেন?
এতক্ষণ কইলো আছে, আরে এখন হাত তুলতে বললাম, এখন হাত তুলে না। হ্যাঁ এখন নেই, একটু আগে ছিল, একটু আগে ছিল, এখন নেই। আমি তো জানি কেন হাত তুলেন নাই, কইতাম নি। হাত কেন তুলেন না আমি জানি, কিন্তু কইতাম নি, কইতাম। হাত যে কেন তুলেন নাই এটা আমি জানি। কথাটা হলো এই কারণে যে আজকে যদি বাড়ি যান আর আব্দুর রশিদ শেখ সাহেব বাড়ি যখন যাবে, আর আব্দুল্লাহ মামুন কন, আর ওই ইকরাম কন, আর ওই আমার এই কি যেন নাম তোমার জাহিদ ভাই কন, আর যেই বা কন আব্দুল কুদ্দুস কন, আমার শায়েক কন, আর যা কন, সবাই যখন বাড়িতে যাবে, বাড়িতে যাবার পরে বলবে এই আব্দুল্লাহ মামুন দ্বিতীয়বার আসছিল, যা গতবার বলে গেছে তো গেছেই, মুখে কিছু বাঁধলো না, এবারও আসলো, এবার আমাদেরকে নিয়ে বলছে কার কার ঘরে আছে, তখন হাত তুলতে বলছিল। তুমি হাত তুলছিলা? সত্যি করে কাও তুমি হাত তুলছিলা? যদি হাত তোলো, আজকে রাতের জন্য খাবারের জন্য যেই খাবার রান্না করছি, কালকে তো দূরের কথা, আজকের রাতের খাবারও তোমার শেষ। কথা কয় না? ঠিক নেই, ঠিক নেই। কেন যে হাত তুলেন না এটা আমরা জানি খুব ভালো করে। হ্যাঁ ওরে বাবা কি বলতো, প্রজেক্টর আছে আমার, কয় আরো তো দেই হালাইব, প্রজেক্টর আছে। এই জন্যই তো বলি হাত কেন তুলে না। যা হোক আর তা হোক, বিশ্বনবী বলেছেন কয় প্রকার নারী জাহান্নামী? আরো জোরে কয় প্রকার? 6 প্রকার নারী জাহান। আপনাদের কষ্ট হচ্ছে? এতক্ষণ কেউ উঠলো না, আমার 2টা ভাই উঠে চলে গেল। ও আচ্ছা, ডায়াবেটিস। আমার বন্ধুগণ, কোরআনের জন্য আমরা অল্প কিছুক্ষণ থাকবো কি থাকবো না? আমার মুরব্বী বাবাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা অল্প কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট ইনশাআল্লাহ কন। এই যুবক, এই তুমি বসো, লাস্টে তুমি আবার উঠলা কেন? এই ও ইস্তেতে যাচ্ছে মনে হয়, ও সামনে বসবে। আচ্ছা আচ্ছা, তাহলে বলুন তো কয় প্রকার নারী জাহান্নামী? 1 হলো তারা পর্দায় থাকে না যারা, 2 হলো তারা স্বামীর সাথে তর্ক করে ঝগড়া করে কথা কাটাকাটি করে তারা, ঠিক কি না? 3 নম্বর হলো ওই নারী যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে। আসেনি? চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই, বেয়াই আছে না নাই? দুলা ভাই আছে না নাই? এদের সাথে হাসি তামাশা করে, আল্লাহ তাদেরকে জান্নাতে না নিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, 4 নাম্বার হলো তারা, ও মা ও বোন একটু ভালো করে বুঝুন না, 4 নাম্বার হলো তারা যারা পর্দায় না থেকে আবার অন্যায় করবার সাথে সাথে যারা গোসলটা ফরজ হয়ে যায় কিন্তু গোসল করতে, পবিত্রতা অর্জন করতে দেরি করে, যারা জাহান্নামে যাবে তারা। 5 নাম্বার হলো তারা যারা যারা কথায় কথায় কসম কাটে, মিথ্যা কসম, কথায় কথায় মিথ্যা বলে, চগলখোর আছে না নাই? বিশ্বনবী বললেন এরা জাহান্নামী। 6 নাম্বার হলো তারা উপকার করে খোটা দেয় যারা। 6 প্রকার নারী যাবে জান্নাতে নাকি জাহান্নামে? এই আব্দুল কুদ্দুস ভাই কি চলে যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, আব্দুল কুদ্দুস ভাই চলে গেলে তো আমিও চলে যাবো, কতক্ষণ না কেন? ইনশাআল্লাহ যাবে না, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা কাছে আসলেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, তাহলে আমি বলছিলাম মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার হলো যারা পাপাচারী করে, পাপাচারিতা যাদের ভিতরে, পর্দায় থাকে না যারা, নামাজ পড়ে না যারা, মালাকুল মউত ডাকলে নিয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এ অপবিত্র আত্মা, এ বেপরদা নারী বের হ। যখন বের হতে চাইবে না, ভয়ের রুহটা পালাপালি শুরু করে দেবে। প্রথম গিয়ে একেবারে মালাকুল মাউত মাথার কাছে বসে যখন ডাকবে, রুহটা পালাতে গিয়ে পায়ের গোড়ালির কাছে চলে যাবে। আবার মালাকুল মাউত চাপ দেবে, পায়ের গোড়ালি থেকে চামড়ার নিচে গিয়ে পালাবে। কি করে গুনাহ করেন আমি বুঝি না। দেখেন মৃত্যুর যন্ত্রণা কেমন। আবার গিয়ে পালাবে, আবার চাপ দেবে, আবার সেই চামড়ার নিচ থেকে পশমের নিচে পালাবে। আবার যখন চাপ দেবে গলার কাছে চলে যাবে, দেখবে ডানে স্ত্রী, সন্তান, বাবা মা, কত ভাইয়েরা, কত বোনেরা আছেন, কত বাবা, কত মা এখানে বসে থাকেন, কেউ তো আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাতে পারছে না। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহু আকবার।
কেউ আপন না, কেউ বাঁচাতে পারে না, কেউ আপন না। আপনার সাথে শুয়ে থাকে কিন্তু আপনাকে বাঁচাতে পারে না। কেউ কিন্তু আসলে আমাদের আপনাদের আপন না, ঠিক কিনা? কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেউ তো আপন না। ও কলিজার টুকরো তরুণ আর যুবকেরা, যখন রুহুটা রাখতে পারবে না, যন্ত্রণা দিয়ে রুহুটা যখন একেবারে যখন বের করা শুরু করবে, বিশ্বনবী বললেন, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দাড়ি রাখে নাই, নামাজ পড়ে নাই, চুরি করেছে, চাঁদাবাজি করেছে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ওদের জানটা যখন কবজ হয়ে যাবে, সাদ্দাত বিন আওস বর্ণনা করলেন, শোনো দুনিয়ার মানুষ, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। এই যে আমাদের জাহিদের হাতটা দেখতে পাচ্ছেন, এই যে জাহিদের গায়ের চামড়া, জীবিত অবস্থায় কি করে সহ্য করবেন জানি না। একটা পাপাচার ব্যক্তির জানটা কেমন কবজ হবে? জীবিত অবস্থায় চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেললে যতটা না কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট দিয়ে আপনার জানটা কবজ করবে। নাউজুবিল্লাহ কইতেন না? সাদ্দাত বিন আওস আরো বলেন, একটা জীবিত মানুষকে কেটে টুকরো করতে করতে যতটা না কষ্ট 1000 পিস করবে, এর চেয়েও বেশি কষ্ট দিয়ে তার জানটা কবজ করবে। কি করে নামাজ ছাড়েন? কি করে নারী পর্দা ছাড়েন? কি করে আপনি ও গুনাহ করেন? জানটা যখন কবজ হয়ে যাবে, মালাকুল মউত বলবে, ও ফেরেশতারা এটাকে নিয়ে যাও, কাফনের ভিতরে রূহটা মরিয়ে নাও। এরপরে যখন নিয়ে যাবে, প্রথম আসমানে নক করবে, এই দরজা খোলো। দারোয়ান ফেরেশতারা দরজা খুলে দিবে, দেখবে জনমের মতো দুর্গন্ধ শুরু হয়ে গেছে। দুর্গন্ধ পেতে পেতে রাগ করে বলবে, না, এই রূহটাকে উপরে নেওয়ার কোনো সুযোগ নাই। ওই ফেরেশতারা দুনিয়ায় এসে এই জমিনটাকে এত জোরে ধাক্কা দেবে, এক ধাক্কায় 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গাতে গিয়ে তার রূহটা পতিত হবে। পড়েন নাউযুবিল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? 2 নাম্বার হলো যারা নেককার, যারা কোরআনের কর্মী, যারা আজকে তাফসিরে এসেছেন, যারা তাফসিরের মাহফিলে কাজ করছেন, আলেম হয়েছে, কোরআনের পক্ষে কাজ করে, তাদের মৃত্যুর যন্ত্রণা একেবারে সহজ। সুবহানাল্লাহ কোন? এত সুন্দর জবানে কোরআন পড়েছেন, সেই কোরআন পড়লে আপনাকে নেককারদের কাতারে কবুল করবে কে? বিশ্বনবী বলেন, মালাকুল মউত আসবেন, ফেরেশতাদের কাছে আল্লাহ বলে দিবেন, ও ফেরেশতারা, আমার গোলাম তাহাজ্জুদ পড়েছে, আমার গোলাম তাফসিরের পক্ষে ছিল, আমার গোলাম নামাজ পড়েছে, পর্দায় ছিল, নারীরা পর্দায় চলেছে। নারীদের জন্য জান্নাতে যাওয়া 4টা সহজ আমল আমাদের হুজুর বলেছেন, আমাদের প্রিয় ভাই বলেছেন যে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একটা আমল হচ্ছে নামাজ আদায় করা সময় মতো, 2 হলো রমাদানে সিয়াম পালন করা, 3 হলো স্বামীর আনুগত্য করা, 4 হলো ওয়াহাফিজাত ফুরুজাহা, একেবারে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। এই 4টা আমল যারা করেছে, ও নারী সমাজ, কোরআনের আমল যারা করেছেন, পর্দায় যারা চলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও যাও, ওদের কানের কাছে গিয়ে আমি আল্লাহর সালামটাকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। সালামটা যখন পৌঁছে দিবে, সালাম পৌঁছে দেওয়ার সাথে সাথে মালাকুল মউত ডাকতে শুরু করবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহু আকবার। মালাকুল মউত ডাকবে, হে আল্লাহর পবিত্র আত্মা, হে নামাজি আত্মা, হে সুন্দর পর্দানশীল আত্মা, হে নারী, হে পুরুষ, আসো, তাড়াতাড়ি বের হও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর ক্ষমার পথে তোমাকে ডাকে, আল্লাহর সন্তুষ্টির পথে তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ। জান কবজটা এত সহজ হয়ে যাবে। বিশ্বনবী বলেন এতটাই সুন্দর জান্নাতে নেবার জন্য জানটা কবজ করবে। দুনিয়ায় বসে ছোট্ট শিশু যেমন মায়ের কোলে বসে
দুগ্ধ পান করতে করতে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। আল্লাহর ওই গোলাম যারা তাহাজ্জুদ পড়েছে, মুখে দাড়ি রেখেছে, যারা নামাজ পড়েছে, যারা কোরআনের পক্ষে কাজ করেছে, এই সকল লোকগুলোর জানটাকে কবজ করবার সময় আল্লাহ তাআলা তাদের সামনে জান্নাতের দৃশ্য ধরবে। জান্নাতের দৃশ্য দেখতে দেখতে নিশ্চিন্তে পৃথিবী থেকে বিদায় নিবে। সুবহানাল্লাহ। আমরা সেই নেককারদের কথারে কবুল হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? ও আমার কলিজার টুকরো তরুণ আর যুবকেরা, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এই জানটাকে যখন কবজ করে ফেলবে, মালাকুল মউত ফেরেশতাদেরকে নিয়ে রূহটা নিয়ে চলে যাবে, প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমানে চলে যাবার সাথে সাথে নক করবে, দারোয়ান ফেরেশতারা দরজা খুলে দিবে। দরজা খুলে দেবার পরে বলবে, আরে কিরে বেশ আম্বরের ঘেরান, কার রুহটা? বলবে সেই রঘুনাথপুরের সেই লোকটা, যেই লোক তাহাজ্জুদ পড়েছে, যেই লোক মুখের দাড়ি রেখেছে, যেই নারীরা পর্দায় ছিল, এই সেই লোকের রুহটা। সুবহানাল্লাহ কইতেন না? আরে সেই একরাম, সেই আনোয়ার, সেই মাসুম, সেই জাহিদ, সেই হাসানের সেই রুহটা যারা তাফসীরের পক্ষে কাজ করেছে। সুবহানাল্লাহ কইতেন না? ও আমার কলিজার টুকরো তরুণ আর যুবকের, আব্দুল কুদ্দুস ভাইয়ের এলাকার মানুষ, ও আমার ভালোবাসার মানুষ, ও কোরআন প্রেমী মানুষ, যখন একেবারে এরকম ঘ্রাণটা পেয়ে যাবে, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সুবহানাল্লাহ। আসো আসো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে ইল্লিয়িন নামক জায়গাতে ওই নেককার বান্দার রূহটা গিয়ে অবস্থান নিয়ে নিবে। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 3 নাম্বার হলো যারা শহীদ। কষ্ট হচ্ছে তো না? আর 5 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? যারা শহীদ, শহীদদের মৃত্যুর যন্ত্রণা কেমন? আপনি দেখতে পাচ্ছেন রংপুরের সে আবু সাঈদ কোরআনের জন্য, ইসলামের জন্য যদি জীবনটা দিয়ে দেয়, ইমানের উপরে অবিচল থেকে যদি জীবনটাকে দিয়ে দেয়, দেখতে পেয়েছেন গুলি খেয়েছে, বিশ্বাস করুন ইমান নিয়ে মারা গেলে লোকটা শহীদ হয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি দেখতে পাচ্ছেন, আপনি পেপারে শুনেছেন কোরআনের কর্মীরা ফাঁসির কাস্টে ঝুলেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদ সহ বহু কোরআনের কর্মীদেরকে শেষ করে দেবার পায়তারা চালিয়েছিল ওরা, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে যাবজ্জীবন দিয়েছে, বহু ষড়যন্ত্র করেছে, বহু জুলুম করেছে, নাকি করে নাই? করছে না করে নাই? আপনি দেখতে পাচ্ছেন ফাঁসির কাস্টে আল্লাহ বলেন, শোনো, যারা শহীদ হয়ে যায় তাদেরকে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে মৃত্যু বলো না। তোমার সন্তানটা জনমের মতো গুলি খাবে, মিছিলে গিয়ে পড়ে যাবে, তোমার সন্তানটা ফাঁসির কাস্টে ঝুলবে, এজন্য সন্তানকে কোরআনের পক্ষ থেকে দূরে নিয়ে যেও না। শোনো না, যারা কোরআনের পথে মরে যায় ওদেরকে তোমরা মৃত্যু বলো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে যারা কোরআনের পথে জীবন দেয় তাদেরকে কি বলো না? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। পরে না আমিন। সেই শহীদের কাতারে আমরা কবুল হতে চাই কি চাই না? কষ্ট হচ্ছে নাকি? শহীদ যারা হতে চান তাদেরকে কোরআনের পক্ষে কাজ করার দরকার আছে না নাই? বাতিলেরা কোরআনের কর্মীদেরকে ষড়যন্ত্র করে হামলা মামলা দেয়, ওরা জানে না আমরা কোরআনের কর্মী হয়ে শহীদি মরণের তামান্না আমরা ভিতরে পোষণ করছি। কথা বলুন ঠিক কিনা? আমরা কথা বলে দিতে চাই, শোনো, কত হামলা দিবে, মামলা দিবে, ষড়যন্ত্র করবে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে খুবাইব খাব্বাব যেমন করে কোরআনের উপর অবিচল ছিল, যেমন করে ওমর আলী ওসমানের উত্তরসূরিরা অবিচল ছিল, যেমন করে বেলাল কোরআনের পক্ষে অবিচল ছিল, আমরা তাদের উত্তরসূরি হয়ে কোরআনের পক্ষে জীবন দিতে চাই, কিন্তু কোরআন থেকে দূরে সরে যেতে চাই না। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইসলামের শত্রু না, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ,
শহীদদের যন্ত্রণা কেমন একটু বলবো নাকি? খুব সংক্ষেপে বলছি, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আল্লাহ, আমি শেষ মুহূর্তে দোয়া করছি, আল্লাহ যারা এখানে এতক্ষণ সময় একেবারে চাতুর পাখি নেয় বসেছিল, আমি সন্তুষ্ট একটা মানুষ উঠে না, আল্লাহ এদের প্রত্যেককে কোরআনের জন্য, নেককার অথবা শহীদদের জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ, তাদের কাতারে মৃত্যু কবুল করে নেন আল্লাহ। আমার মা বোনেরা যারা আসছেন প্রত্যেককে আল্লাহ ওই 6 প্রকার জাহান্নাম থেকে বাঁচিয়ে তাদের প্রত্যেককে নেককারদের কাতারে কবুল করেন বলছি আমি। আমার বন্ধুগণ, শহীদদের মৃত্যুর যন্ত্রণা কেমন? আপনি ইতিহাস পড়েছেন জাফর ইবনে আবু তালেবের, আপনি কত ইতিহাস পড়েছেন, আসলে দেখুন না শহীদদের মৃত্যুর যন্ত্রণা কেমন। আল্লাহর হাবিব বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কাছে চোখে দেখা যত কোরআনের কর্মীরা মরে গেছে, ফাঁসি খেয়েছে, যত যাবজ্জীবন খেয়েছে, গুলি খেয়েছে, মারপিট করে মরে গেছে, মারপিট করায় মেরে ষড়যন্ত্র করে শাস্তি দিয়ে তারা মেরেছে, আল্লাহ রসুল বলেন শোনো মৃত্যুর যন্ত্রণাটা কেমন। এই যে আমার বাবাজি আমার এই পাশে বসে আছেন, দেখেন তো আমি তার হাতে কি কাটলাম, বলেন আরো জোরে, কি কাটলাম? খুব বেশি ব্যথা পেয়েছেন? আলহামদুলিল্লাহ, বেয়াদবি নেবেন না, আমি একটু উদাহরণ দেবার জন্য আমার মুরব্বী বাবাজিকেই দেখালাম। বিশ্বনবী বলেন, যারা শহীদ হয়ে যায়, যারা কোরআনের জন্য জীবনটাকে আল্লাহর পথে বরবাদ করে দেয়, যারা ইসলামী আন্দোলন করে খেলাফত কায়েম করবার জন্য আল্লাহর জমিনে নিজের জীবনটাকে একেবারে ওয়াকাতরে মিলিয়ে দেয়, আমি রাসূল বলছি আমার আল্লাহ তার জানটাকে কবজ করবে এমন অবস্থায় চিমটি কাটলে যতটা না যন্ত্রণা, এর চেয়েও কম যন্ত্রণা দিয়ে আল্লাহ তাআলা তাকে বিদায় করে নেবে। সুবহানাল্লাহ। কিন্তু বিদায় হবার পরে কিন্তু তিনি মরে না, আল্লাহর কাছে গিয়া জান্নাতে গিয়া জান্নাতের নাজ দিয়ে আমার ভোগ করে। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ আমরা নেককার এবং শহীদদের কাতারে কারা কারা কবুল হতে চাই একটু হাত তুলে তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে বলছি, আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে নেককার অথবা শহীদদের কাতারে কবুল করে নিয়েন, আমিন। এজন্য হযরত ওমর একটা দোয়া পড়েছেন, দোয়াটা বলে দেব, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা রযুকনি, সবাই বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আবার একটু পড়ছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আচ্ছা, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? 3 ধরনের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ বললেন, রাসূল আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ওরা মৃত্যু থেকে পালাতে পারবে না, অন্যায় অনাচার কত কিছু করছে, ওরা মৃত্যু থেকে কেমন যেন পালিয়ে যাচ্ছে, আমি আল্লাহ বলছি ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে ওরা পালিয়ে যেতে চায়, মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যত সময় মৃত্যু হবে, মৃত্যু থেকে পালানোর জন্য যদি টাকা পয়সা দিয়ে লোহার সিন্ধুক বানিয়ে সেখানে পালাতে চান, আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে নিজে এসে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। তার মানে মৃত্যু থেকে পালানো যাবে। মৃত্যু থেকে যেহেতু পালানো যাবে না, সেহেতু অন্যায় করা যাবে, অপরাধ করা যাবে, কোরআনের বিরোধিতা করা যাবে, তাফসীরের বিরোধিতা করা যাবে, সত্যের পক্ষে থাকার দরকার আছে না? এরপরের কথা আরো কঠিন, আল্লাহ বলেছেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এর পরের কথা এত কঠিন, আল্লাহ বললেন ও পিরোজপুরবাসী শোনো, সেই মৃত্যু যেই মৃত্যু থেকে তুমি পালাতে পারবে না, ওই মৃত্যু হয়ে যাবার পরে এমন আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত করতে হবে যেই আল্লাহ তোমার গোপন গুনাহটাও জানেন, ওপেন গুনাহটাও জানেন। তিনি কে? আরো জোরে, তিনি কে? তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তোমরা সেই রবের কাছে প্রত্যাবর্তিত হবে, তোমার গোপন গুনাহটাও কে জানে, ওপেন গুনাহটাও কে জানে। সুতরাং গুনাহ করা যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এমন কথা আল্লাহ বললেন, তুমি কোথায় কি করো, কোন জায়গায় কি কলকাঠি নাড়ো, কি ষড়যন্ত্র করো। যুবক, তুমি কোথায় কি চুরি করো। নারী, তুমি কি করে বেপরদায় থেকে তুমি পরকিয়া করো, অবৈধ সম্পর্ক করো। যুবক, সব খবর একজন রাখে, তিনি কে? আরো জোরে, তিনি কে? সুতরাং আজকে থেকে আমরা অন্যায় ছেড়ে দেব, অপরাধ ছেড়ে দেব, সত্যের পথে আসব। সব পথ ছেড়ে এক পথ কোরআনের পথ ধরবো। কোরআনের পথে থাকতে গেলে আমাদের বিরুদ্ধে হামলা হবে, মামলা হবে, ষড়যন্ত্র হবে। সব কিছু উপেক্ষা করে, সব কষ্টকে মেনে নিয়ে, সব ষড়যন্ত্রকে মেনে নিয়ে আল কোরআনের জন্য জীবন দেওয়া লাগলে জীবন দেব, আল কোরআনের জন্য শহীদ হওয়া লাগলে শহীদ হব। আল কোরআনের জন্য যদি আমার সবাইকে ছেড়ে দিতে হয়, আমার পরিবারকে ছেড়ে যেতে হয়, নেতাকে ছাড়তে হয়, কোরআনের জন্য সবকিছু ছেড়ে আমরা একমাত্র আল্লাহর জন্য নিজের জীবনটাকে বাস্তবায়ন করে নেককার অথবা শহীদদের কাতারে কবুল হব। আজকের মাহফিলের শেষ স্লোগান, ডান পথে ছুটে যাব, সত্যের পথে ছুটে যাব, জান্নাতের পথে কবুল হব। কারা কারা এমন দুই হাত আল্লাহকে একটু মেহেরবানি করে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল ও মঞ্জুর করুন, আমিন। কেউ উঠবেন এখন? আমি শেষ করে দিলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আজকে একটা ইতিহাস করতে চাই আপনাদের, প্লিজ আজকে আমাকে বাধা দিয়েন না। আমি চাই এই সব মুসল্লিদেরকে নিয়ে আমি দোয়া করে এখান থেকে বিদায় নিই। সবাই রাজি আছেন? আজকে চাই এতটুকুন আমাদের ছেলেরা বলুক যে না, আমাদের মাহফিলটা সফল হয়েছে, আমরা একেবারে সবাই একত্র বিদায় নিয়েছি। সুবহানাল্লাহ কোন? পারা যাবে তো? পারা যাবে তো? এর আগে আপনাদের কাছে আমার লেখা একটা বই এসেছে, আমলি সুন্নতি জীবন গড়ি। হয়তো কতবার কেউ নিয়েছিলেন। আমলি সুন্নতি জীবন গড়ি কোরআন ও সুন্নাহর আলোকে। 200 টাকা হাদিয়া লেখা, মাত্র 100 টাকা হাদিয়ায় আপনারা বইটা সুযোগ হলে নিয়ে নেবেন। যে বইটা আমি মনে করি প্রত্যেক বোনের জন্য, আমি বলবো প্রত্যেক স্ত্রীদের জন্য, প্রত্যেকেই বইটা হাদিয়া নেওয়ার চেষ্টা করবেন। অথবা 100 টাকা নিচ্ছেন, এত অল্প দামে শুধু খিদমা করবার জন্য। এখানে আমার 1 টাকাও নিবেশ করা নেই, এখানে একমাত্র পাবলিকেশনের ভাইয়েরা এখানে করেছেন। যেটা আপনি পাচ্ছেন কি করে সারা 24 ঘন্টা রাসূল আমলে কাটিয়েছেন। সুবহানাল্লাহ খান। শুধু তাই না, সালাত পড়ে কি আমল করবেন একেবারে বাংলায় উচ্চারণ দেয়া আছে। মুরব্বীরা মনে করবেন না যে আমরা বুঝে পড়তে পারবো না, না, একেবারে বাংলায় উচ্চারণ দিয়ে আপনার স্ত্রীর জন্য, মায়ের জন্য প্রস্তুত করা হয়েছে। মাত্র 100 টাকা হাদিয়ার দিয়ে বইটাকে প্রায় সবাই আজকে বাড়িতে গিয়ে যেন আপনার স্ত্রীকে একটা হাদিয়া আপনি দিতে পারেন। একটা বোনকে, যার স্ত্রী নাই, প্রয়োজনে ছেলের বউকে দেবেন। কারণ এই বইটা পড়লে আপনার টাকা নাই, আপনার দরিদ্রতা, আপনার অভাব, কি দোয়া আল্লাহ রসুল করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লা। এই দোয়াটা পড়লে আপনি, আপনার অভাব দূর হবে, আপনার ঋণ দূর হয়ে যাবে। সবগুলো দূর করবার জন্য সব দোয়া এটার ভিতরে দেওয়া আছে। ইভেন আপনি অসুস্থ হয়ে গেছেন, ঘুম আসে না রাতে, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে না, রসুল কি দোয়া করেছেন, কি করে ঘুমিয়ে গিয়েছেন। শুধু তাই না, আপনার সন্তান, স্ত্রী, পরিজন যারা ছিল তারা অনেকেই এমনটা মাথা ব্যথা, হাতে ব্যথা, একটু পেটে ব্যথা, কিভাবে রসুল আমল করেছেন, কি করে আপনার সন্তানকে জিন পরিতে আসর করেছে, ছোট্ট বাচ্চা যেন জিন পরির আসর না পায়, কি করে আপনার স্ত্রী তাকে বাঁচাবেন, সেইভাবে করে সুন্দরভাবে দেয়া আছে। অত্যাচারী প্রতিবেশী মামলা মোকদ্দমা আপনি পড়ে গেছেন, সব কিছু একেবারে কি করে আপনি সেখান থেকে বাঁচবেন সব দেয়া আছে। স্ত্রী কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, আপনি অনেক অভাবী, অনেক টেনশন করছেন, কি
কি আমল করলে আপনি সুন্দরভাবে এখান থেকে বেঁচে যেতে পারবেন, প্রত্যেকটা বিষয়ে আপনাদের কাছে এটা দেয়া আছে। পাবলিকেশনসের ভাইয়েরা এখানে নিয়েছেন আমার এতগুলো বছরের খিদমত, একেবারে দলিল সহ সহিহ সহিহ আমলগুলো দেয়া আছে। আমরা একটা দোয়া আপনাদেরকে এখন পড়িয়ে এরপরে আমরা দোয়া করব, যেহেতু আমরা গুনাহ করেছি। আমরা সবাই আমার সাথে পড়ুন এমন একটি দোয়া, যেই দোয়াটা আজকে রাতে পড়লে, কালকে সকালে পড়লে, আপনি মারা গেলে প্রত্যেক দিন আপনি পড়লে আল্লাহ তাআলার আপনি জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে কিংবা সকালে পড়বে, ওই দিনে বা ওই সন্ধ্যায় মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আমার সাথে সবাই পড়ুন যারা গুনাহের জন্য ক্ষমা চান। আমরা গুনাহের জন্য ক্ষমা চাই কি চাই না? মনটাকে ভরে, মনটাকে নরম করে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 10 পৃষ্ঠায়, যারা নিয়েছেন 10 পৃষ্ঠায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা। মনটাকে একটু নরম করেন, এরপরে পড়েন গুনাহ ক্ষমার জন্য। এটা এমন দোয়া, যেই দোয়া একেবারে সব ইস্তেগফারের সর্দার, সাইয়্যিদুল ইস্তেগফার। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই যে দোয়াটা পড়লেন, এই রাতে মারা গেলে ইনশাআল্লাহ, রাসূলের হাদিস সত্য নাকি মিথ্যা? নিশ্চিত ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন যদি ঈমান নিয়ে পড়েন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। জি, যাদের সন্তান কথা শোনে না, স্ত্রী কেমন যেন করে, কথা শোনে না, আল্লাহর কাছে কি দোয়া করবেন? এরপরে অভাব অনটন অনেক লেগে গেছে, অনেক ঋণ হয়ে আছেন, পেরেশান হয়ে আছেন, বিপদ অসুস্থতা, কি করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? সবগুলোতে আছে। নামাজের পরে আমার ঘরে একটা আমল হয় বইটা নিয়ে, আমার মা, আমার স্ত্রী যারা আছেন, সলাৎ শেষে বইটা নিয়ে বসে যায় আর দেখে দেখে কি আমল করবে। একেবারে বাংলার জমিনে দেখবেন ওজিফার বই, কত কিছু বই লেখা আছে, কত কিছু জয়ীফ, একেবারে জাল বর্ণনা দিয়ে ভরা, ঠিক কিনা? আমার স্ত্রী, আমার মায়েরা দেখে একেবারে সুন্দর করে দেখে দেখে আমল করবার জন্যে সুন্দর একটি আপনাদের কাছে, সুন্দর একটি অবস্থান আপনাদের কাছে রাখা আছে। সুযোগ হলে মাত্র 100 টাকার হাদিয়ায় আপনারা বইটা নিয়ে নেবেন। আপনাদের সকলের জন্য অনেক দোয়া রইল, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আবার আপনাদের সাথে যেন কোরআনের কোনো ময়দানে দেখা হয়, কিংবা জিহাদের ময়দানে, কিংবা জান্নাতে, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। সকলে পড়ছে আমিন। যাদের সুযোগ হয়, আমি বলব প্রত্যেকেই নিজের মায়ের হাতে আজকে গিয়ে একটা উপহার দিয়ে দিবেন, অথবা নিজের স্ত্রীকে, এই নাও তোমাকে দিয়ে দিলাম, স্বর্ণের টুকরো একটা জিনিস পাবে। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। আমার আব্দুল কুদ্দুস ভাই সহ আজকের মুহতারাম সম্মানিত সভাপতি সহ সকলের জন্য আমরা দোয়া করব। এর পূর্বে আমাদের মাহফিল কর্তৃপক্ষের কোনো কর্মসূচি থাকলে মেহেরবানি করে আপনারা সেটাকে পালন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত